সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জের সেই জল ঝড়ের বেগে নেমে আসছে উত্তরবঙ্গের সমতলে। বর্ষার শুরুতেই ফুলে ফেঁপে উঠেছে তিস্তা, মনে করাচ্ছে গত বছরের বিপর্যয়ের হার হিম করা সেই ছবি। আগামী দুদিন সিকিমে ভারী বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস। নতুন বিপর্যয় ডেকে আনবে না তো তিস্তা, আশঙ্কায় প্রহর গুনছেন উত্তরবঙ্গের মানুষ। হুহু করে ঢুকছে তিস্তার জল, খরস্রোতা নদীতে যেন এসেছে প্লাবন। উত্তর সিকিমে ভারী বৃষ্টির কারণে ফের প্লাবিত তিস্তা, ধ্বংসের চেহারা উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। खतरा होता है, खतरा लगता है। इस हिसाब से जो हिसाब से अभी बारिश नहीं हुआ तब इतना पर आ गया नदी। अगर बारिश का मौसम फुल मौसम होने से तो बहुत मुश्किल है, बहुत त्राही हो जाएगा। सरकार को चाहेंगे हम लोग को जगह जमीन दीजिए और कम्पनसेशन दीजिए। ইতিমধ্যে এই তিস্তা নদীতে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে, কারণ যে পরিমাণে জল আসছে তাতে কিন্তু এই যে তিস্তার যে চর এলাকাগুলো রয়েছে, নদীর পাড়ে যে সমস্ত মানুষগুলো বসবাস করে, তাদের জন্য যথেষ্ট ভয়াবহ পরিস্থিতি হতে পারে। সেই কারণেই কিন্তু ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া যেমন হয়েছে। 23 অক্টোবরও একই ছবি দেখা গিয়েছিল তিস্তায়, প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ অঞ্চল। এবছরও একই ঘটনার পুনরাবৃত্তি। তিস্তার জলস্রোতের জেরে ক্ষতিগ্রস্ত উত্তর সিকিমের মঙ্গন এলাকা, একইভাবে ক্ষতিগ্রস্ত বাংলা সীমান্তের কালিম্পং জেলার তিস্তা বাজার। বিপর্যয়ের ফলে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ, নিরাপদ স্থানে সরানো হয়েছে স্থানীয়দের। যে তিস্তার পাড়ের ডান দিকটা রয়েছে, নাথুয়ার চর এরিয়া রয়েছে, বড়পাতিনার নতুন বাসে, এছাড়া বালাপাড়ার একটা খুব ক্ষুদ্র অংশ রয়েছে। এরকম 2-3টে জায়গা রাজগঞ্জ ব্লকে রয়েছে, আমাদের পদুমতি রয়েছে ময়নাগুড়িতে, এবং তৎসংলগ্ন যে চর এলাকাটা রয়েছে সেখানে মানুষদেরকে বলা হয়েছে নদীতে না যেতে। বুধবার রাতে অতি ভারী বৃষ্টিপাতের কারণে নতুন করে বিপর্যয় নেমে আসে উত্তর সিকিমে। বীজ ধসে গিয়ে উত্তর সিকিমের সঙ্গে মঙ্গলের যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ। রিম্পিক খোলার কাছে সেতু ভেসে গিয়ে তিস্তায় মিশেছে, যার ফলে বিশেষভাবে সমস্যায় পড়েছে মঙ্গন জেলার বাসিন্দারা। এই বছরের ভিতরে আজকে এই প্রথম এই বেশি জলটা, এই বছর এর আগেও জল হয়েছে কিন্তু এতটা হয় নাই। এরই মধ্যে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে 2462.66 কিউসেক জল ছাড়া হয় বলে সেচ দপ্তর সূত্রে খবর। এর ফলে আরো বেড়েছে জলস্তর। রিপাবলিক বাংলা। এটা খোলা জল মানুষ বোঝাই যাচ্ছে যে উপর থেকে বা পাহাড়। লাগাতার বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা। সিকিমের বিভিন্ন অঞ্চল থেকে আসছে ধসের খবরও। ভূমিধসে অবরুদ্ধ সিকিমের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক। ধসের খণ্ডচিত্রে ফিরে আসছে গত বছর অক্টোবরের সেই ভয়াবহ স্মৃতি। লাগাতার বৃষ্টির জেরে আলগা হচ্ছে মাটি। বিভিন্ন এলাকায় ভূমিধসের জেরে ফের বিপর্যস্ত সিকিম। বিপর্যয় ক্রমশ নামছে উত্তরবঙ্গে। মানুষের মনে ফিরছে 2023 সালের অক্টোবরের বিপর্যয়ের ভয়াবহ স্মৃতি। এই ছবি ভয় ধরাচ্ছে উত্তরবঙ্গবাসীদের মনেও। গত বছর সিকিমের মেঘ ভাঙা বৃষ্টির ফলে কিন্তু প্লাবিত হয়েছিল এই গজলডোবা সংলগ্ন বিভিন্ন এলাকা। ইতিমধ্যে কিন্তু এই গজলডোবা সংলগ্ন বিভিন্ন এলাকাতে কিন্তু প্রশাসনের নজরদারি চলছে, পাশাপাশি তৈরি রাখা হয়েছে SDRF-কে। সিকিমের পক্ষেপ মনেস্ট্রির কাছে ভূমিধসের কবলে একাধিক বাড়ি। এখনো পর্যন্ত 3 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ভূমিধসে বন্ধ সড়ক, বন্ধ মঙ্গন রোড, স্তব্ধ গ্যাংটকগামী রাস্তা।
সিংটাম যাওয়ার রাস্তাও বন্ধ। সাংকালাং ব্রিজের কাছে নেমেছে ধস, বিচ্ছিন্ন জঙ্গু এলাকা। ভূমিধসে ক্ষতিগ্রস্ত চাঁদিও, গিয়াথাং ও লিংডং এর বিস্তীর্ণ এলাকা। ধসে চাপা পড়েছে আম্বিথাংয়ের বেশ কয়েকটি বাড়িও। বেশ কিছু এলাকায় নেই নেটওয়ার্কও। ব্যাপকভাবে ব্যাহত জনজীবন। দার্জিলিং সহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 4 জেলাতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছিল আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রিপাবলিক বাংলা। দীর্ঘ 1.5 মাস ধরে যেভাবে সিএনজির সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, রুবিশা আক্রান্তদেরকে নিয়ে রাজভবনে যেতে পারলেন না শুভেন্দু অধিকারী। রাজভবনে গেটে বাধা দিল পুলিশ আধিকারিকরা। রাজভবনে অনুমতির পরেও 144 ধারা যুক্তি দেখিয়ে বাধা পুলিশের। আজই হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা। তোমার কোনো জিনিস দেয়নি, সব তোমার জিনিস মিথ্যা কথা বলছো তুমি। ভোট মিটেছে, হিংসা থামেনি। কোচবিহার থেকে কাকদ্বীপ, রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া বহু। আমি হসপিটালে ভর্তি ছিলাম 5 দিন। 5 দিনের পরে বাড়ি গিয়েছিলাম। ফের ওরা আমার বাড়িতে আমার বউকে বলেছে যে বিধবা করব, আমার ছেলেকে তাড়া করেছে। আমি আজকে রাজ্যপালের কাছে এসেছি আমাদের বক্তব্যটা জানানোর জন্য। ওখানে আমার মা যেভাবে মারা যায়, মানে 2021 সাল 2 মের পর থেকে আমার বাড়িতে বারবার অ্যাটাক করা হয়। আমাদের মারধর করছে, ঘর ভেঙে দিয়েছি, এই জন্য এসেছি। আমরা এসেছি ভোট পরবর্তী হিংসা, আমাদের ঘর ছাড়া ব্যবসা বাণিজ্য করতে দিচ্ছে না। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়ে বাধার মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী সন্ত্রাসের জেরে যারা মূলত ঘর ছাড়া রয়েছেন তাদেরকে নিয়ে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনে এসেছেন, পারমিশন রয়েছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাকে আটকে দেওয়া হলো। দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, যেইখানে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর গাড়ি আটকে দেওয়া হয়েছে। অনুমতি থাকলেও 144 ধারার যুক্তি দেখিয়ে বিরোধী দলনেতাকে বাধা দেওয়া হয়। রাজভবন চত্বরে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। আমার মনে হয় 77 সালে এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি। আমি বিরোধী দলনেতা, আমাকে 1 ঘন্টা এখানে আটকে রাখা হয়েছে। হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে, আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্য জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না। রাজভবনের অনুমতির পরেও কেন বাধা পুলিশের? রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে রাজভবন। হাইকোর্টে যাওয়ারও হুঁশিয়ারি বিরোধী দলনেতার। রিপাবলিক বাংলা।